যারা মুস্তাফার প্রেমের সাগরে ডুবে গেছে আলা হযরতের মতো, যারা বলেন না সুবহানাল্লাহ। তিনি বলতে লাগলেন, আলা হযরত বলতে লাগলেন, वो कमाल हुस्न हुजूर है के गुमान नक्शे जहां नहीं, यही फूल खार से दूर है, यही शम्मा है के दुआ नहीं। বলে আমার নবীর চেহারার সৌন্দর্য ওয়া কামালে হুসনে হুজুর হ্যায় কে গুমান নকশে জাহাঁ নেহি, আমার নবীর সৌন্দর্য আমি আলা হযরতের কল্পনায় আনা সম্ভব নয়, অতুলনীয় সৌন্দর্য। यही ফুল খার সে দূর হ্যায়, আমার নবী এমন এক ফুল যেই ফুলের কোনো কাঁটা নাই, আমার নবী এমন এক চিরাগ যেই চিরাগের ধোঁয়া নাই। সুবহানাল্লাহ। কোরআন বলছে কুল ইন কানা আবাউকুম وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله فتربصوا। কোরআন বলছে তোমার বাবা, তোমার সন্তান, তোমার ভাই, তোমার স্ত্রী, তোমার পুত্র, তোমার বাড়ি, তোমার ব্যবসা, তোমার গাড়ি, জমিদারি, সব কিছুর চেয়ে আমার নবীকে চুল পরিমাণ যদি কম ভালোবেসেছো, করোনার চেয়ে আরো ভয়াবহ আযাব আসতেছে, প্রস্তুত থাকো। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, একটা ব্যাঙ প্রস্রাব করেছিল। কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন করা হলো, তুই কেন প্রস্রাব করলি? তোর প্রস্রাবে কি ইব্রাহিমের আগুন নিভবে? বলেন না, আমি প্রমাণ করেছি আমার কলবে ইব্রাহিমের ভালোবাসা আছে। কথা কন ঠিক কিনা? আমার নবীর জন্য জান দিতে প্রস্তুত আছি, ঠিক কিনা বলেন? আমার নবীর পক্ষে কথা বলার জন্য যদি পুরো সমাজ ছাড়তে হয়, সমাজ ছাড়তে হবে কিনা? কথা বলেন, ছাড়তে হবে কিনা? বাবা ছাড়তে হবে যদি নবীর পক্ষে না থাকে, মা ছাড়তে হবে, ভাই ছাড়তে হবে, বোন ছাড়তে হবে, সমাজ ছাড়তে হবে, ব্যবসা ছাড়তে হবে। নবীর পক্ষে থাকলে তাকে মাথার উপরে রাখতে হবে। নবীর বিরুদ্ধে গেলে সে সারা জীবন বুখারী শরীফ পড়ালেও সে থাকবে আমাদের পায়ের নিচে। কথা বলেন ঠিক কিনা? এরকম অনেক বড় বড় মৌলবী আমরা দেখতেছি এখন, যারা দুনিয়াতেও লাঞ্ছিত, আখিরাতেও লাঞ্ছিত। কথা কন না ঠিক কিনা? কে वो जिसके लिए फिरदौस बरी जिसके वसीले से बनी है। सुभान अल्लाह बोले नहीं तो वो हाशिमी हाशिमी मक्की मदनीयुल अरबी है, वो मेरा नबी 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 है, वो जिसके लिए महफिल कौन सजी है, फिरदौस बारी जिसके वसीले से बनी है, ओ हाशिमी ओ हाशिमी मक्की मदनीयुल अरबी है, वो है, वो मेरा नबी है, वो मेरा है, वो मेरा नबी है। अल्लाह का फरमान अलम नशरह लक सदरक मंसूब है जिसे वरफअना लक ज़िक्रक, मंसूब है जिसे वरफअना लक ज़िक्रक। जिस ज़ात का जिस ज़ात का कुरान में भी जिक्र जली है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है,
वो मेरा नबी है, वो मेरा नबी। दोनों हाथ तुले, वो है, वो मेरा नबी है, यासीन मुज़म्मिल मुद्दस्सिर वही तोहा। सुबहानाल्लाह বলেন। আমার নবীকে আল্লাহ ডেকেছেন ইয়াসিন, তোহা, মুজাম্মিল, সুবহানাল্লাহ, মুদ্দাসসির। অন্য নবীকে ডেকেছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ ইহবিতু বিসালামিন মিন্না ওয়া বারাকা, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا, ইয়া মূসা লা তাখাফ, ইয়া ইয়াহইয়া হুযিল কিতাবা বিকুওয়া, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আর আমার নবীকে যখন ডাকতে হলো ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, যখন কেউ নাম ধরে ডাকতে চাইবে তো আমার আল্লাহ বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। শায়ের বলছে, আপনাদের সাউন্ড ঠিক নেই, শায়ের বলছে ইয়াসিন মুজাম্মিল मुद्दस्सिर वही तोहा, क्या क्या नए अलकाब से मौला ने पुकारा, क्या शान है, क्या शान है उसकी के जो उम्मी लक़बी है, वो है, वो मेरा नबी भी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, हाँ वो मेरा नबी है, वो मेरा চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানুয়েল ম্যাক্রন নামে একজন কুলাঙ্গার, কথা কোন ঠিক কিনা? আমার নবীর ক্যারিকেচার, ব্যঙ্গচিত্র আঁকতে চাচ্ছে বলে দাবি করছে। আমি বলবো it is quite impossible for all of the artists of the world to imagine the face of Muhammad. পুরো পৃথিবীর সমস্ত চিত্রশিল্পী যদি এক জায়গায় হয়ে যায়, আমার নবীর চেহারায় আনোয়ার কল্পনা করা সম্ভব নয়, ঠিক কিনা? যারা কথা বলেন ঠিক কিনা বলেন। কারণ কোন এক শিল্পী বলেছিল कहा मजनून कभी मिस्ल लैला हो नहीं सकता, जुलेखा ने कहा यूसुफ से अच्छा हो नहीं सकता, कहा फरहात ने शीरी के जैसी हो नहीं सकती, कहा इन सब को मैंने सब है मुमकिन है मगर सुन लो मोहम्मद दूसरा दुनिया में पैदा हो नहीं सकता। কথা বলেন ঠিক কিনা? ফরহাদ বলছে শিরির মতো কেউ হবে না, লাইলি বলছে মজনুর মতো কেউ হবে না, জুলেখা বলছেন ইউসুফের মতো কেউ হবে না আলাইহিস সালাম। আর শায়ের বলছেন আমি সবাইকে বলছি তোমাদেরকে, তোমাদের প্রত্যেকের দাবি খণ্ডন করা সম্ভব, তাদের মতো আর কেউ হওয়া সম্ভব, কিন্তু নবন সে কি হে, নবন সকেগা মিসাল তেরি জবাব তেরা। আমার নবীর মতো কেউ হওয়া সম্ভব নয়, কেউ হবে না, হয়নি, হতে পারে না। কথা বলে ঠিক কিনা? আরে বাবা, আমার নবীর
আসল হাকিকতে মুস্তাফা কোন কোনের ভিতরে আমার আল্লাহ যখন একা ছিলেন, আল্লাহ বলছেন কুনতু কানজান মুখফিয়ান ফাআরাদা আন আযহারা ফাখালাকাল খালকা লিআযহারা। আমি ছিলাম একা, কেউ ছিল না। আমার কুদরতের অন্তরে, আল্লাহর কুদরতের অন্তরে মনে হলো একজন দরকার আমার জন্য। তখন আল্লাহ কোন বলেছেন, কোন। আল্লাহর কোনের ভিতরে যে ইরাদা ছিল, কোনের কাপ মানে কালামুল্লাহ আর নুন মানে নূরে মুস্তাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন কেউ ছিল না। जब आदम अलैहिस्सलाम नहीं था, जिब्राइल नहीं था, इसराफिल, इज़राइल, मिकाइल, जब जब भी ना था, जब तब भी ना था, যখন যখন ছিল না, যখন তখন ছিল না, এক खुदा था और मुस्तफा को बनाया। তাহলে যাদের এলম মাটি পর্যন্ত, তারা মাটি চিনেছে, ঠিক কিনা বলেন না? বলেন না। যাদের এলম নূর পর্যন্ত, তারা নূর পর্যন্ত বুঝেছে। আর যারা মুস্তাফার প্রেমের সাগরে ডুবে গেছে আলা হযরতের মতো, যারা বলেন না সুবহানাল্লাহ। তিনি বলতে লাগলেন, আলা হযরত বলতে লাগলেন, वो कमाल हुस्न हुजूर है के गुमान नक्शे जहां नहीं, यही फूल खार से दूर है, यही शम्मा है के दुआ नहीं। বলে আমার নবীর চেহারার সৌন্দর্য ওয়া কামাল হুসনে হুজুর है के गुमान नक्शे जहां नहीं। আমার নবীর সৌন্দর্য আমি আলা হযরতের কল্পনায় আনা সম্ভব নয়, অতুলনীয় সৌন্দর্য। यही फूल खार से दूर है। আমার নবী এমন এক ফুল যেই ফুলের কোনো কাঁটা নাই। আমার নবী এমন এক চিরাগ যেই চিরাগের ধোঁয়া নাই। সুবহানাল্লাহ। আর তাদেরকে বলতেছেন, আহা, তাদেরকে বলতেছেন, শোনো আমার নবীর শান শোনো। আলা হযরত বলতেছেন, সারে লা মক্কা সে তलब हुई, सुए मुंतहा वो चले नबी, कोई हद है उनके उरूज की, बलगल उला बिकमालिही। বলছেন সারে লা মকাসে তলব হুই, লা মকানের খোদা তলব করেছেন নবীকে। সুয়ে মুনতাহা ও চলে নবী, আমার নবী যাচ্ছেন মেরাজে। সুবহানাল্লাহ বলতেছেন না আপনারা? বাবা কষ্ট হচ্ছে আপনাদের? যা খারাপ লাগলে বলে দিন, আমি চলে যাব। আপনারা শুনলে শোনাবো। তো জিবরিল গেলেন নবীর সাথে, ঠিক কিনা? কথা কন না, ঠিক কিনা? আমার নবীর ক্যারিকেচার আঁকতে চায় সে। ইমানুয়েল ম্যাক্রন, তাকে আমি ইংরেজিতে বলেছি, আপনারা শুনেছেন অনেকে কথাটা, শুনেছেন। আমি তাকে বুঝিয়েছি ইংরেজিতে, মিস্টার ইমানুয়েল ম্যাক্রন, লিসেন, not only us but also seen 1400 years 117 non-Muslim scholars say it about Muhammad. And they say it as a father, as a leader, as a politician, as a husband, as a prophet, as a social refiner. Muhammad sallallahu alayhi wasallam is the best personality of the world. শুধু তাই না, আমি তাকে বলেছি, you have done a heinous crime, জঘন্য অপরাধ করেছো, জঘন্য অপরাধ করেছো। কোরআন বলছে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি ফাতারাব্বাসু। কোরআন বলছে, তোমার বাবা, তোমার সন্তান, তোমার ভাই, তোমার স্ত্রী, তোমার পুত্র, তোমার বাড়ি, তোমার ব্যবসা, তোমার গাড়ি, জমিদারি, সব কিছুর চেয়ে আমার নবীকে চুল পরিমাণ যদি কম
ভালোবেসেছো, করোনার চেয়ে আরো ভয়াবহ আযাব আসতেছে, প্রস্তুত থাকো। কথা বলেন ঠিক কিনা? করোনা তো সামান্য বেটা, কোভিড-19 তো কিছুই না, এটা তো শাহেনশাহে সিরিকুটের নজরে চলে যায়। কথা কোন না ঠিক কিনা? এটাই হলো ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, একটা ব্যাঙ প্রস্রাব করেছিল। কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন করা হলো, তুই কেন প্রস্রাব করলি? তোর প্রস্রাবে কি ইব্রাহিমের আগুন নিভবে? বলেন না, আমি প্রমাণ করেছি আমার কলবে ইব্রাহিমের ভালোবাসা আছে। কথা কোন ঠিক কিনা? আমার নবীর জন্য জান দিতে প্রস্তুত আছি, ঠিক কিনা বলেন? বাংলাদেশে আসল হেফাজতে ইসলাম যারা মিলাদুন নবীর পক্ষে, কথা কোন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? আমরা দেখিয়ে দেব আমরা অনেক বেশি আছি। কথা কোন ঠিক কিনা? জিবরিল, ওরে বাবা, জিবরিল আলাইহিস সালাম মেরাজে যখন যাচ্ছে, ইমানুয়েল ম্যাক্রন তো দূরের কথা, তিনি তো আমার নবীর চেহারা কোত্থেকে আঁকবে। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমাকে একটা মেহেরবানি করেন না। বলে, কি মেহেরবানি? নবী, আপনার তো 3টা সূরত আছে। সুবহানাল্লাহ, আপনারা বলতেছেন না? 3টা সূরত, বাশারি, মালাকি, হাক্কি। বলে, ইয়া রাসূলুল্লাহ, 3টা দেখতে চাই। একটা দেখেছি জমিনে, আরেকটা দেখেছি আসমানে, আরেকটা তো দেখি নাই, 3 নম্বরটা। বলে, জিবরাইল, তোমাকে আমি বলেছিলাম তোমার 600 ডানা খুলে দাও, তুমি বলেছো পৃথিবী যথেষ্ট নয়, তুমি বলেছো সিদরাতুল মুনতাহায় যেতে হবে। এখন সিদরাতুল মুনতাহায় আছি, তুমি তোমার 600 ডানা খুলে দেখিয়ে দিয়েছো, পৃথিবীর জমিনে জিবরাইলের একটা ডানা আটবে না। কথা কও না ঠিক কিনা? সিদরাতুল মুনতাহায় 600 ডানা খুলে জিবরিল আমিন দেখিয়ে দিলেন। বলে, নবী, আপনার আসল সুরত দেখান তো। বলে, জিবরিল, তোমার আসল সুরত দেখানোর জন্য পৃথিবীর পুরো জমিন যথেষ্ট ছিল না, আমি নবীর আসল দেখানোর জন্য সিদরাতুল মুনতাহাও যথেষ্ট নয়, তোমাকে আরো সামনে যেতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তুই কোত্থেকে বুঝবি? তুই কোত্থেকে বুঝবি? জিবরিল তো চিনে নাই, ঠিক কিনা বলেন? আমার নবীকে জিবরিল আমিন চিনে নাই, তুই কোত্থেকে চিনবি? যাই হোক, অনেক দূরে চলে যাবে। আমার নবীর ক্যারিকেচার আপনারা কেউ বলবেন না, নবীজির ব্যঙ্গচিত্র। নবীজির সাথে বেয়াদবি করার চেষ্টা করছে এটা বলবেন, কারণ ব্যঙ্গচিত্র তার হয় যার চিত্র আগে দেখা যায়। কথা কন না ঠিক কিনা? তার চিত্র তো ইমানুয়েল ম্যাক্রনের বাবাও দেখে নাই, তার দাদাও দেখে নাই, তার দাদার দাদা সৌদি সরকারও দেখে নাই, ঠিক কিনা বলেন না? যাই হোক, আল্লাহ বোঝার তৌফিক দান করুক। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বলেন না আমিনু। সূরা নিসার 134 নম্বর আয়াতে আল্লাহ আপনাদেরকে বলতেছে, 72 ফেরকাকে বলতেছে না, ঠিক কিনা? 72 ফেরকাকে বলতেছে না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জুম্মা, চাকমাকে বলছে না। আল্লাহ বলছেন, হে ইমানদার, ঈমান আনো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমানদার কারা একটু মিলাদুন নবী দিয়ে বুঝিয়ে দিই। ইমানদার আসলে কারা? আমার সামনে 2-4টা কিতাব আছে। একটা কিতাব আছে এটা, এই কিতাবে লেখা আছে যে মিলাদুন নবীর রাত শবে কদরের চেয়ে উত্তম। চ্যালেঞ্জ করতে পারি, কেউ যদি মাইকের আওয়াজে থাকেন আসেন। আপনারা প্রস্তুত আছেন না আমার সাথে? আসেন, প্রমাণ করে দেবো ইনশাআল্লাহ। প্রমাণ করতেছি নিয়মিত। বাতিল ফিরকা যারা গত বছর মিলাদুন নবীর বিরোধিতা করেছে, এই বছর টাকা দিচ্ছে। এরকম মাহফিল আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেছে, আমিন জোরে বলেন না। বলছিলাম, ইমানদার যে আমরা ইমানদার, কথা বলেন না ঠিক কিনা? কেন? পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 136 নম্বর আয়াতে আমার আল্লাহ বলতে লাগলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাসা ফীহিম রাসূলা, আমি মুমিনদেরকে অনেক বড় দয়া করেছি, তাদেরকে নবী দিয়েছি। সুবহানাল্লাহ। যারা বলেন সুবহানাল্লাহ। নবী দিয়েছেন কাদেরকে?
একটু বলেন না কাদেরকে? মুমিন কারা? কারা কারা কারা? কেন? নামাজ পড়তেছি তাই, রোজা রাখতেছি তাই, হজ করতেছি তাই, যাকাত দিচ্ছি তাই, ওগুলো সব ঠিক আছে। মুমিন নিশ্চিত হয়ে গেলাম, হরফে আখির স্ট্যাম্প পড়ে গেছে আমাদের সনদের মধ্যে, কারণ আমরা মিলাদুন নবীর মাহফিলে বসে আছি। কথা বলেন ঠিক কিনা? মুমিনদেরকেই নবী দিয়েছেন, নবীকে দিয়েছেন আল্লাহ। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন না? এবার আসেন, আমার আল্লাহ বলছেন আমি মুমিনদেরকে নবী দিয়ে দয়া করেছি। ঠিক কিনা বলেন না? তো এখন মুমিনদের কাজ কি? মুমিনদের কাজ একটা আছে না? আছে কিনা বলেন না? আছে। সেই কাজটা হলো আত-তাহাদ্দুসু বিনি'মাতিল্লাহি শুকরুন ওয়া তারকুহু কুফরুন। মুমিনদের কাজ হলো আল্লাহ 1 টাকা দিছো আলহামদুলিল্লাহ। কথা কোন ঠিক কিনা? 10 টাকা দিছো আলহামদুলিল্লাহ, চোখ দিয়েছো আলহামদুলিল্লাহ, হাত দিয়েছো আলহামদুলিল্লাহ, কান দিয়েছো আলহামদুলিল্লাহ, জুবান দিয়েছো আলহামদুলিল্লাহ। আর সব কিছু চেয়ে ইমাম দিয়েছো তো ইমামে আজম, গৌস দিয়েছো তো গৌসুল আজম, সুবহানাল্লাহ বলেন না? পীর দিয়েছে তো আওলাদে রাসূল। ঠিক কি না? বাবা মা সব, মসজিদ মিম্বার কাবা সব দিয়েছো, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তবে সবচেয়ে আরো বেশি শ্রেষ্ঠ, সব কিছুর চেয়ে বেশি বড় নিয়ামত আমার নবীকে 12 রবিউল আউয়ালে আমাদেরকে দিয়েছো। সেজন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? যেমন দরকার আছে না নাই? করলে কি হবে? শুকরিয়া করলাম কি হবে? আল্লাহ বলছেন মুমিনদের জন্য বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবীকে যখন তোমরা পেয়েছো, মুমিনরা ঠিকভাবে রিসিভ করে নাও। আমার নবী কোথায় আছে জানো? মুমিনদের জানের চেয়ে আরো কাছে আছে। সুবহানাল্লাহ। মুনাফিকদের নয়, কাদের? জোরে বলেন না কাদের? মুমিনদের জানের চেয়ে আমার নবী আরো কাছে আছে। বাবার চেয়ে বেশি, মায়ের চেয়ে বেশি, সন্তানের চেয়ে বেশি, বিবির চেয়ে বেশি, সমাজের চেয়ে বেশি, ব্যবসার চেয়ে বেশি, টাকার চেয়ে বেশি, নিজের বাড়ির চেয়ে বেশি। এই 8টা জিনিসের চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজ কোন আয়া হে আমিনা কে আগন, आमिना के आ नूर जगमगाया है, आमिना के आंगन में, आमिना की आंगन में, आमिना की आंगन में, आमिना की आंगन में नूर जगमगाया। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটু প্রেমের দিকে ঢুকি এবার। সব কিছুর চেয়ে নবীকে বেশি, নবীকে বেশি, নবীকে বেশি। 1 মিনিট চিন্তা করে দেখেন তো আপনি ইমানদার কিনা আসলে? আপনি কি আপনার আব্বা আম্মার চেয়ে নবীকে বেশি ভালোবেসেছেন? প্রমাণ দিতে পারবেন যে বেসেছেন? আপনাকে যখন মিলাদুন নবী চাঁদার জন্য যখন আপনার কাছে যাওয়া হয়, আপনি কি বলেন? ওটা গত বছর দিয়ে দিন না হদিনই, আর আবার সুযোগ কিনলে কথা কন না ঠিক কিনা? আরো গত বছর আপনি ওয়াদা করেছেন 20,000 দিবেন, এই বছর আস্তে আস্তে আপনাকে উইয়ে খাই ফেলছে টাকা সব, আসি গেছে 2,000। কথা কন না ঠিক কিনা? এখন আপনার বাবার যদি হাসপাতালে যেতে হতো, 1 কোটি টাকা লাগলেও আপনি কিডনি বিক্রি করে দিতেন, ঠিক কিনা? কথা বলেন। কেন? আমার বাবা। কিন্তু কোরআন শরীফের সূরা তাওবার 24 নম্বর আয়াত বলছে ওই বাবার চেয়ে নবীকে বেশি ভালোবাসতে হবে। কথা কন না ঠিক কিনা? সন্তানের থেকে বেশি ভালোবেসেছেন মিলাদুন নবীকে। কেমনে ভালোবেসেছেন বলেন তো? আমরা যে এই পোস্টারটা করি, আপনার সন্তানের গায়ে যদি লাথি পড়ে
কথা কোন ঠিক কিনা? আপনি মানবেন? ঠ্যাং ভেঙে দিবেন না? কেউ থাপ্পড় দিলে তার হাত ভেঙে দিবেন? আমরা সুন্নিরা মিলাদুন নবী করি ঠিক, আমাদের অনেক প্রবলেম আছে আমাদের মধ্যে। এই পোস্টার, এই হ্যান্ডবিল রাস্তায় পড়ে থাকে। একজন হাত তুলে বলেন তো কখন গাড়ি থামিয়ে তুলে নিয়েছেন রাস্তা থেকে? একজন পাইলাম। দেখেছেন কখনো? খেয়াল করেছেন? প্রয়োজনও তো মনে করেন নাই। অথচ এই পোস্টারের মধ্যে আমার নবীর নাম আছে, ঠিক কিনা কথা বলেন না? এরকম একটা কাগজের টুকরা রাস্তা থেকে তুলে নিয়েছে বাগদাদের একজন শরাবের ব্যবসায়ী বিশির খাফি, যিনি যাচ্ছিলেন রাস্তা দিয়ে, শরাবের ফ্যাক্টরির মালিক ছিলেন তিনি। রাস্তার মধ্যে বিসমিল্লাহ লেখা একটা কাগজ পড়েছিল, তিনি সেটা তুলে নিয়ে চুমু দিয়ে ঘরে আতর দিয়ে লাগিয়ে দিয়েছেন। গভীর রাতে এক ব্যক্তি এসে দরজা নক করে বলে, এ বিশির, তোমাকে আল্লাহ সালাম দিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমনে আপনার দোয়া কবুল হবে? আপনি কেমনে নবীর আশিক হবেন? কাগজ মিলাদুন নবীর পড়ে থাকে রাস্তায়, দরুদ শরীফের কাগজ পড়ে থাকে রাস্তায়, হ্যান্ডবিল রাস্তায়, পোস্টার লাগিয়েছেন দেয়ালে, পড়ে গেছে নালায়। আর ডিজিটাল ব্যানারের অবস্থা তো বললে, ডাইনিং টেবিলের ভ্যাকসিন। কথা কন না ঠিক কিনা বলেন না? মিলাদুন নবী ডিজিটাল ব্যানার, ভাত খাইতাম গেছি, এটা কি লেখা কেন? বলে এটা মিলাদুন নবীর ভ্যাকসিন। এটারই ডাইনিং টেবিলের টেবিল ক্লথ বানিয়ে দিয়েছেন মিলাদুন নবীর ডিজিটাল ব্যানারকে। আরো কি পুকুর কাটে জলি দে। কথা কোন ঠিক কিনা? ঘরে ফানি পড়তেছে, উপরে দিছে মিলাদুন নবীর ডিজিটাল ব্যানার। আই হাই হাই, কিভাবে আমরা নবীকে ভালোবাসলাম? অথচ আমরা তো আমার নবীর জন্য কিছুই করতে পারিনি, আর আমার নবীর সাহাবায়ে কেরামের চোখে চোখে আঙ্গুল দিয়ে, সুবহানাল্লাহ বলেন না, বলেন না, বলেন না, সাহাবায়ে কেরামের চোখে চোখে তাকিয়ে বলতেছে, এই সাহাবারা, মিন আশাদ্দে উম্মতি লি হুব্বা নাসুন ইয়াকুনুনা বাদি লাউ রানি ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ রানি বিআহলিহি ওয়া মালিহি। এ সাহাবারা, তোমরা মনে করতেছো তোমরা আমাকে অনেক ভালোবাসো, শোনো তোমাদেরকে সংবাদ দিচ্ছি, তোমাদের অনেক পরে এমন কিছু উম্মত আসবে যারা আমি নবীর জন্য সন্তান কুরবান দেবে, সম্পদ কুরবান দেবে। সাহাবায়ে কেরাম তো আশ্চর্য হয়ে গেলেন, কি বলেন ইয়া রাসূলুল্লাহ, তারা আবার কারা? বলে তোমরা জানো না তারা বড় আজব ঈমানদার। বলে তোমাদের দৃষ্টিতে আজব ঈমানদার কে? এমন নবী বলেন, ও সাহাবারা একটু বলো তোমাদের দৃষ্টিতে আজব ঈমানদার কে? সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজব ঈমানদার কে হবে? আজব ঈমানদার নিশ্চয়ই আল্লাহর ফেরেশতারা। বলে তারা কেমনে আজব হবে? তারা তো সব সময় আল্লাহর ওহী নিয়ে আসতেছে, ঠিক কিনা বলেন? তাদের ঈমান আনাটা বড় আশ্চর্যের ব্যাপার নয়। বলে তাহলে কারা? সাহাবায়ে কেরাম বলে তাহলে বোধহয় ফেরেশতারা। বলে না না না, ফেরেশতার কথা বলে তারা না, তাহলে বোধহয় নবীরা। বলে নবীরা কেমনে হবে? তাদের কাছে তো ওহী আসে। বলে তাহলে বোধহয় ইয়া রাসূলুল্লাহ আমরা। বলে না, তোমরাও না, তোমরা তো সব সময় আমার পাশে আছো। সবচেয়ে আজব ঈমানদার হলো যারা আমাকে কখনো দেখবে না, কিন্তু আমার জন্য জীবন দিতে বাইতুল মুকাররমে চলে যাবে। যারা বলেন না ঠিক কিনা? জেলে যাবে, এলাকার সমাজের সাথে এক পুরো সমাজের বিরুদ্ধে চলে যাবে, ঠিক কিনা বলেন না? আমার নবীর পক্ষে কথা বলার জন্য যদি পুরো সমাজ ছাড়তে হয়, সমাজ ছাড়তে হবে কিনা? কথা বলেন, ছাড়তে হবে কিনা? বাবা ছাড়তে হবে যদি নবীর পক্ষে না থাকে, মা ছাড়তে হবে, ভাই ছাড়তে হবে, বোন ছাড়তে হবে, সমাজ ছাড়তে হবে, ব্যবসা ছাড়তে হবে। নবীর পক্ষে থাকলে তাকে মাথার উপরে রাখতে হবে। নবীর বিরুদ্ধে গেলে সে সারা জীবন বুখারী শরীফ পড়ালেও সে থাকবে আমাদের পায়ের নিচে। কথা বলেন ঠিক কিনা? এরকম অনেক বড় বড় মৌলবী আমরা দেখতেছি এখন, যারা দুনিয়াতেও লাঞ্ছিত, আখিরাতেও লাঞ্ছিত। কথা কোন না ঠিক কিনা? খবরদার, সাহাবায়ে কেরাম কেমন ছিলেন, আমরা কেমন? সাহাবায়ে কেরাম কি পেলেন, আমরা কি পেলাম? আশ্চর্য হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। এই কিতাবটা দেখেন, এটা দেখেছেন কেউ আমার প্রোগ্রামে?
আপনাদের কি তা আসি নাই, দেখানো হয় নাই। এটা হচ্ছে সহিহ বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ, যিনি লিখেছেন ইমাম কাস্তুলানী। তার লেখা কিতাব মাওয়াহিবুল লাদুনিয়া। এই কিতাবে তিনি একজন বড় আশিকে রাসূল, তিনি আমাদেরকে জানিয়ে দিলেন, ওরে দুনিয়ার বেকুব মূর্খ ডামিশরা, শুনে রে, মিলাদুন নবীর রাত শবে কদরের চেয়ে উত্তম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না। কি পেলাম আমরা, কি পেলাম আমার নবীর মাধ্যমে, কি পেলাম, আর আমরা কি করতেছি? আমরা পেলাম কি, করতেছি কি? সাহাবায়ে কেরাম কি পেলেন, করতেছেন কি? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলছেন, আমি আমার ভাইদের সাথে দেখা করব কিয়ামতের মাঠে। নবীকে ভাই মনে করা যাবে? নবী মনে করতে পারে, এটা নবীর ইচ্ছা, আমরা মনে করব না। সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভাই কারা? আমরা বলে, না, আমার ভাইরা এখনো আসে নাই, তারা অনেক পরে আসবে। আমাদেরকে নবী ভাই পর্যন্ত বলেছেন মোহাব্বত করে। এমনি তো নবী আমাদের বাবা, কথা কোন ঠিক কিনা? নবী আসার কারণে আমরা কি পেলাম? আগের নবীর উম্মতরা নামাজ পড়ার জন্য যেতে হতো বিভিন্ন জায়গায়, নির্ধারিত জায়গায়, আর আমার নবীর কদম যখন মদিনায় মক্কার জমিনে লেগে গেল, আল্লাহ বলছেন, হাবিব, এই জমিনকে আর সাধারণ জমিন রাখবো না, ওয়াজুইলাত লিয়াল আরদু মসজিদান তাহুরা, আপনার কদম লাগার কারণে পুরো পৃথিবী এখন মসজিদ। যারা বলেন না সুবহানাল্লাহ। হাবিব, পুরো পৃথিবীটা মসজিদ বানিয়ে দিলাম। তারা পুকুরের পাড়ে নামাজ পড়ুক, নামাজ হয়ে যাবে। স্কুলের মাঠে পড়লে নামাজ হয়ে যাবে, রাস্তার পাশে পড়লে নামাজ হয়ে যাবে, ঘরের ভিতরে পড়লে নামাজ হয়ে যাবে। কারণ যেদিন মক্কার জমিনে আপনি নবীর কদম লেগে গেছে, পুরো পৃথিবী মসজিদ হয়ে গেছে। শুধু তাই না, মাটিও পবিত্র করে দিলাম। যে কোনো জায়গার মাটি নিয়ে তায়াম্মুম হবে কিনা বলেন না? পবিত্র। এখানে ইমাম কাস্তুলানী বলতে লাগলেন, আমি ইবারত পড়তেছি না, সময় নাই, বলতেছেন, আমাকে যদি প্রশ্ন করা হয় যে মিলাদুন নবীর রাত কেন উত্তম, আমি বলবো, মিলাদুন নবীর রাতে আমার নবীর আগমন হয়েছে, আর শবে কদর আমার নবীকে ক্রেস্ট দেওয়া হয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া লাইলাতুল কদরে মুতাতুন লাহু। তোমরা বুঝতেছো না কেন? তোমাদের এলাকার এমপির দাম বেশি না, তাকে দেওয়া ক্রেস্টের দাম বেশি? কার দাম? এমপি সাহেব আসলো, তাকে একটা ক্রেস্ট দিলেন। ক্রেস্ট দামি না এমপি দামি? এমপির বাসায় লাখ লাখ ক্রেস্ট আছে না নাই? আছে না নাই? আপনারটা নিয়েও ফেলে রাখবে, দেখার সময় নাই, কথা কোন ঠিক কিনা? আর আমার ইমাম কাস্তুলানী বলতে লাগলেন, ওরা বিয়াক্কল, শবে কদরের দিন মসজিদে এসে নামাজ পড়স, মিলাদুন নবী করস না, সারা রাত শবে কদরে সিজদায় পড়ে থাকলেও তুই যদি মিলাদুন নবীর পক্ষের না হস, তোর এক সেকেন্ড তো আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ঠিক কিনা? তিনি বলতে লাগলেন যুক্তি দিয়ে, কেন? কারণ আমার নবী যখন জমিনে কদম রেখেছেন এই পৃথিবীতে, আল্লাহ আমার নবীকে হাজার হাজার উপহার দিয়েছেন, তার মধ্যে একটা উপহার হলো লাইলাতুল কদর। সুবহানাল্লাহ বলেন না। হুজুর, প্রত্যেক বছর মিলাদুন নবী কেন করব? নবীর জন্মতে একবার হয়েছিল, প্রত্যেক বছর কেন? তাহলে প্রত্যেক বছর যে ব্যক্তি মিলাদুন নবী করবে না, সে প্রত্যেক বছর রোজা রাখতে পারবে না। কথা কর না ঠিক কিনা? শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন নাজিল হয়েছে একবার, ঠিক কিনা বলেন? রোজা ফরজ হয়েছে সারা জীবন, ঠিক কিনা বলেন? যতদিন বেঁচে থাকবে রোজা রাখতে হবে কি হবে না? কি রে বাবা, কোরআন তো নাজিল হয়েছে 1400 বছর হয়ে গেছে, এখনো রমজান মাসের এত দাম কেন? এত দাম কেন? বলে, রমজান মাসের ভিতরে একটা রাত আছে লাইলাতুল কদর, সেই লাইলাতুল কদরটা আছে বলে রমজানের দাম। লাইলাতুল কদর না থাকলে রমজানের দাম হতো না। লাইলাতুল কদর যদি শাওয়ালে হতো তাহলে শাওয়াল দামি হতো, যদি মুহররমে হতো মুহররম দামি হতো। তো লাইলাতুল কদরটা দামি কেন? বলে, লাইলাতুল কদরে কেন দামি? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি। কার উপর নাজিল করেছেন? আমার নবীর উপরে। মৌলা আলী বলতে লাগলেন, যদি কোনো হাফেজে কোরআন সঠিকভাবে কোরআন হেফজ ধরে রেখে কিয়ামতের মাঠে উঠতে পারে, তাকে আল্লাহ বলবে, যা 10 জন জাহান্নামী নিশ্চিতকে তুই জান্নাতে নিয়ে যা।
যদি হাফেজে কোরআনের এই পাওয়ার হয়, 10 জন নিশ্চিত জাহান্নামীকে জান্নাতে নিতে পারে। যিনি সাহেবে কোরআন, যার কাছে কোরআন এসেছে, যিনি না আসলে কোরআন আসতো না, লাইলাতুল কদর হতো না, রমজানও আসতো না, আমরা 1 রাকাতে 70 রাকাতের সওয়াবও পেতাম না। তিনি আগমন করেছেন, সেই রাত দামি না লাইলাতুল কদর দামি? মিলাদ দামি না কদর দামি? মিলাদ না কদর? মিলাদ দামি। আরো বলা হচ্ছে এই কিতাবে আছে যে মিলাদুন নবীর রাত আর লাইলাতুল কদর রাতের মূল্য বুঝো। মিলাদের রাতে নবী এসেছে, লাইলাতুল কদরের জিবরিল এসেছে। কে এসেছে? কে এসেছে? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। মিলাদের রাতে নবী এসেছে, কদর রাতে জিবরিল এসেছে। এখন জিবরিল দামি না নবী দামি? আরো জোরে বলেন, কে দামি? জিবরিলের আগমনের কারণে যদি সেই রাতে নামাজ পড়লে 1000 রাত মাসের মতো সওয়াব হয়, তাহলে নবীর আগমনের রাতে মিলাদ করলে গুনাহ না সওয়াব? গুনাহ না সওয়াব? লাভ না ক্ষতি? লাভ। কি লাভ? কি লাভ? এই কিতাবে আছে আন-নি'মাতুল কুবরা আলাল আলম। আমার ব্যাগের মধ্যে আছে ইমাম হযরতে আল্লামা ফখরুদ্দিন রাজি, যিনি তাফসীরে কবির লিখেছেন, 30 খণ্ড তাফসীরে কবির। তিনি বলতে লাগলেন, এই কিতাবে আছে, তিনি বলতে লাগলেন মিলাদুন নবীর জন্য যেই ব্যক্তি গরিব, তার টাকা কেনার, গরু কেনার টাকা নাই, মহিষ কেনার টাকা নাই, বড় ইন্তজাম করার অবস্থা নাই, সে যেন মিলহিন আও বুররিন, সামান্য লবণ দিয়ে অথবা কিছু গম দিয়ে তবরুকের ব্যবস্থা করে। যদি তাও না পারে, সে যেন 1 ফোঁটা পানি দিয়ে মিলাদুন নবীর তবরুকের ব্যবস্থা করে। শুধু 1 ফোঁটা পানি। যদি কেউ মিলাদুন নবীর তবরুকের জন্য 1 ফোঁটা পানির ব্যবস্থা করে, তিনি বলতে লাগলেন ফামান শারিবা মিন জালিকাল মা, সেই 1 ফোঁটা পানি যেই ব্যক্তি পান করবে, যে কোনো পানি না, মিলাদুন নবীর পানি। আচ্ছা, পানির জন্য কারো অনুমতি লাগবে? পানি তো নদীতে আসে না নাই? শিলক নদীতে আসে না নাই? পানি সাগরে আসে না নাই? কাপ্তাই লেগে আসে না নাই? 1 ফোঁটা পানি মিলাদুন নবীর জন্য কেউ সিলেক্ট করেছে, হুজুর এগুলো মিলাদুন নবীর তবরুক। কেন? হুজুর আমার কাছে টাকা নেই, গরু জবাই করতে পারি নাই, মহিষ জবাই করতে পারি নাই, মুরগি জবাই করতে পারি নাই, হুজুর সিন্নি করতে পারি নাই, হুজুর আটা রুটি করতে পারি নাই। কি করেছো? হুজুর 1 বোতল পানি নিয়ে এসেছি শিলক নদী থেকে, হুজুর একটু মিলাদুন নবীর ফাতিহা দেন। ফাতিহা দেওয়ার পরে এখান থেকে 1 ফোঁটা পানি যে পান করবে, ইমাম আল্লামা ফখরুদ্দিন রাজি বলতে লাগলেন ফামান শারিবা মিন জালিকাল মা, সেখান থেকে যে 1 ফোঁটা পানি পান করবে, বলতে লাগলেন দাখালা কলবাহু আলফু নূরিন ওয়া রাহমাতিন, সেই পানি তার পেটে যাবে না, তার হৃদয়ের ভিতরে যাবে, 1000 নূর নিয়ে যাবে। আরো জোরে বলে, কয় হাজার নূর? কয় ফোঁটা পানি? কিসের পানি? আল্লাহু আকবার। বুঝলে বুঝফাতা? আমার ডায়লগ না এটা, আবার এটা আমার ডায়লগ না। এরপরে বলতেছেন শুধু তাই না, তারপরও শেষ না, আরো কাজ আছে। বলে কি? বলতে লাগলেন ওয়া খারাজা মিনহু, ওই কলবের ভিতরে 1 ফোঁটা পানি যাবে 1000 নূর নিয়ে, এবং কলব থেকে 1000 গিল্লিন ওয়া ইল্লাতিন, 1000 গুনাহ বের করে দেবে। কয় হাজার গুনাহ? কয় হাজার খারাপ জিনিস বের করবে? কয় ফোঁটা পানি? এত এত্তর বিরিয়ানির প্যাকেট খেতে লাগুন দেয়। কথা হন না ঠিক কিনা? কত সৌভাগ্যবান, চিন্তা করে দেখেছেন আপনারা কত ভাগ্যবান? একটু তাদের এলাকায় গিয়ে জিজ্ঞেস করলে বুঝবেন। কথা কন না ঠিক কিনা? 1 ঘরের মধ্যে বলে দুই ফ্ল্যাটে 2 জন থাকে, 2 মৌলবী, একজন মিলাদ আর একজন সিরাত। কথা কন না ঠিক কিনা? মিলাদের বউ বলে ভাবি ফ্রিজে আর জায়গা নেই, একটু আপনার ফ্রিজে রাখেন তো, এগুলা এত খুশবু কেন ভাবি? এগুলো মিলাদুন নবীর তবরুক, তো খবরদার খাইয়েন না, এগুলো বেদাত আপনাদের দৃষ্টিতে, এনে রাখতে পারবেন। আর ওই উনি বলে, সিরাতকে বলে তুই কি মুলিশা হইলে, ও গোড়া বছর 1 প্যাকেট বিরিয়ানি শুধু দেখিলাম। কথা কন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? আরে সুন্নি পাড়ার কুকুর পর্যন্ত হাড্ডি খেয়ে খেয়ে মোটা হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? সেজন্য এক আশেক সুন্দর বলেছিল, আমিও বলেছি অনেক জায়গায়, খাতে হে সুন্নি হালুয়া,
खाते हैं सुन्नी बिरयानी मेरे सरकार के करम से देखो तो नजदियों को कौओं पे प्यार आए এগুলো ভালো বলতে পারে বয়ানী শাহ হুজুর ঠিক কিনা বলেন না বলে তাদের দেখো কাক খাওয়া জায়েজ বলেছে রশিদ আহমদ গঙ্গুহি কি খাওয়া জায়েজ আসলে ঠিক বলেছে কারণ যার দিলে মিলাদ নাই তার পেটে বিরিয়ানি নাই কথা কোন ঠিক কিনা যার কলবে নবী নাই তার পেটে দেশি মুরগিও নাই ঠিক কিনা সে কাউয়া খাবে গেডি মোটা হবে ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা ওরে বেয়াক্কল বুঝোস নাই তো এখনো মিলাদুন নবীর তবরুকের দাম কিতাব পড়ে দেখিস এটা আমি আন্দরকিল্লা থেকে আনি নাই এটা ঢাকায় পাবেন না 64 জেলায় পাবেন না এটা আনতে হলে আপনাকে তুরস্ক যেতে হবে তুরস্কের লাইব্রেরি ইস্তাম্বুল থেকে আনানো এই কিতাব লিখেছেন যিনি আল্লামা ইবনে হাজার হাইতামি মক্কি শাফিঈ যিনি আজকে থেকে 500 বছর আগের ইমাম আমি বললে বলতেন যে জামিয়াতুল লিখিতে ফাল্লাকে কথা কন না ঠিক কিনা জোরে বলেন না ঠিক কিনা মিলাদুন নবীর দরকার আছে না নাই ও আল্লাহ 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 এখানে যা লিখেছে আপনারা লাইটিং করছেন না করছেন তো নতুন কাপড় সিলাইছিলেন আতর লাগাইছিলেন জুলুস করেছিলেন আল্লামা সিররি সখতি বলতে লাগলেন আল্লামা হযরতে মারুফ করখি বলতে লাগলেন মান হাইয়া তুআমান যে মিলাদুন নবীর তবরুক করলো তবরুক আছে না রে গুনাহ হলো বলেন না বলেন না আল্লাহর গজব পড়ুক কথা বলেন ঠিক কি না ডয়তে লাগবেন না ওরা আইন অর্ডারাইস আইন নারায়ণগঞ্জ দিয়ে হইতে পুলিশ সাপলে জন্ম আর নারায়ণগঞ্জে যেদিন গেছিলাম আলাউদ্দিন জিহাদিকে ছড়ানোর জন্য সেদিন আমরা সবাই গিয়েছিলাম অ্যারেস্ট হয়ে যাওয়ার জন্য ঠিক কিনা বলেন না আমরা অ্যারেস্ট হতে প্রস্তুত কথা কোন ঠিক কিনা নিয়ে যাও থানায় কি হবে থানায় নিলে আমাদের জন্য লাভ ভিজিট বাড়িজার সত্যি হইদি কারণ আমরা জেলে যাই নবীর পক্ষে বলে তারা জেলে যায় বলৎকার করে করে কথা বলেন হাত তুলে থানার নিত্যাল্লে একবার হয়তো না বাজাই দে বছর থানা মতোর বুকে বুঝে দত কথা বলেন না ঠিক কিনা এখন সুন্নি আলেমরা বলতেছে আমরা বলতে থাকবো থানায় নে আর মারি ফেলে তো শহীদ হয়ে যাই কথা বলেন না ঠিক কিনা এই জীবন যদি নবীর জন্য কোরবান করতে পারি এই পাকিস্তানের আমাদের যিনি তার নাম কি ছিল পাকিস্তানে যিনি ক্রসফায়ার দিয়েছিলেন একজন যিনি বডিগার্ড ছিলেন একজন পাকিস্তানের বড় একজন মন্ত্রীর সেই মন্ত্রী যখন নবীর বিরুদ্ধে বলেছে সাথে সাথে তাকে গুলি করে দিয়েছে সুবহানাল্লাহ জোরে বলেন না গুলি করার পরে দাঁড়িয়েছিলেন পালিয়ে যান নাই বলে আমি আমার দায়িত্ব পালন করেছি আপনারা আপনার দায়িত্ব পালন করেন ইল্লা আসনা রে আন নবীরে মেডি হদ দে তোরা বাসি আসো ক্যাঙ্গুরি আরা বাসিটা কি ক্যাঙ্গুরি ফারুক আজম থাকলে পারতেন পারতো কোনদিন না মাটি বলা দূরের কথা হাজের নাজের বিরুদ্ধে কথা বলা দূরের কথা শুধু বলেছে ইয়া রাসূলুল্লাহ একটু আমাকে কম দিচ্ছেন মনে হয় সাথে সাথে কি হাড়ি ফেলে ইমাম হইতে রাই নবী বলতেছেন ফারুক আমার একখানা থামো ইতের মতো বহুত আইবো কথা বলেন না ঠিক কিনা কথা বলেন না ঠিক কিনা বলেন না আরে সাহাবায়ে কেরাম কেমন ছিলেন আমরা কেমন হযরতে কাতাদা ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চোখ খুলে ছিঁড়ে পড়ে গেছে উহুদের যুদ্ধে চোখ খুলে ছিঁড়ে লটকে আছে চিকুন একটা রগের উপরে সাহাবায়ে কেরাম বলছে ইয়া কাতাদা ইবনে নোমান ছিঁড়ে ফেলো এটা আর জোড়া লাগবে না বলে একটু সুযোগ দাও না আমাদের কাছে তো পৃথিবীর সবচেয়ে বড় শেফাকারী আছে সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ
আলা হযরত বলেছেন শাফে রোজে জাযা, শাফে রোজে জাযা তুম পে করো দুরূদ, শাফে রোজে জাযা তুম পে করো দুরূদ, শাফে রোজে জাযা তুম পে করো दुरूद, दाफ़े जुमला बला तुम पे करो दुरूद, काबे के बद तुम पे करो दुरूद, तैबा के शम तुम पे करो दुरूद, काम वो ले लीजिए तुमको जो राजी करे। सुभान अल्लाह बोले काम बोले लीजिए तुमको जो राजी करे, काम बोले लीजिए तुमको जो राजी करे, ठीक होना मेरा सा तुम पे करो रो दो रो, काबे के बद अल्लाहुम्मा জোরে বলেন না সুবহানাল্লাহ, বলেন না। আমার নবীর চেয়ে বড় শ্রেষ্ঠ ডাক্তার ছিল, আছে, হবে? বিজ্ঞান বলতেছে, আমার কাছে আছে একটা কিতাব আছে, সুন্নতে মুস্তাফা और জদিদ সায়েন্স। আমার নবীর জীবনের প্রতিটা কর্মকাণ্ড বিজ্ঞানের সাথে মিল। সুবহানাল্লাহ, জোরে বলেন। ফজরের নামাজ 4 রাকাত কেন? এশারের নামাজ কয় রাকাত কেন? ফজরের নামাজ কেন 4 রাকাত জানেন? বিজ্ঞান বলতেছে, খ্রিস্টান বিজ্ঞানীরা বলতেছে, মুসলমান না, খ্রিস্টান বলছে মুহাম্মদ ওয়াজ এ গ্রেট সায়েন্টিস্ট। মুহাম্মদ অনেক বড় সায়েন্টিস্ট ছিল। বলে কেমনে? বলে দ্য প্রেয়ার অফ ফজর 4 রাকাত, মাত্র 4 রাকাত। কেন? কারণ সকালবেলা একজন ব্যক্তি সারা রাত ঘুমিয়ে যখন ঘুম থেকে উঠে, তার শরীরের প্রত্যেকটা সেল চুপ থাকে। সেই মুহূর্তে তাকে যদি 20 রাকাত নামাজ পড়তে দেয়া হতো, জীবনে তো পড়তো না, আদা মরা হয়ে যেত। ঠিক কিনা? আপনি মনে করেন স্ত্রী আছে না, স্ত্রী চিনেন তো? এক কত্তরে কি গরম করে ডাইরেক্ট দিয়ে ফেলেন নাকি? খড় ফুলি না যাবে না বাজি, আস্তে আস্তে। কথা বলেন ঠিক কিনা? আমরা গলাকে আস্তে আস্তে তুলি, প্রত্যেকটা বিষয় আস্তে আস্তে হয়, ঠিক কিনা? ফজর 4 রাকাত দিয়ে শুরু হচ্ছে, আস্তে আস্তে নার্ভ গুলো সব নড়াচড়া করছে। সুবহানাল্লাহ বলেন। আবার এশা কেন 17 রাকাত? ঠিক আছে না বাজি? বেশি কেন? 15 রাকাত। কয় রাকাত? যারা আল্লাহর ওলি আছে তারা কেউ 17, কেউ 20, কেউ 100 ফরক গণ, অসুবিধা কি? কেন? কারণ হলো রাত্রেবেলা আপনি এখন ঘুমাতে যাবেন, আপনি যদি লং টাইম নামাজ পড়ার পরে আপনার শরীরের যে ব্যায়ামটা হয়ে যাবে, আপনি শোয়া মাত্র ঘুম চলে আসবে। কিন্তু আপনি যদি নামাজে যাওয়ার আগে এশার নামাজ তো ন পড়েন, আপনার এই বডিতে ভয়াবহ রোগ সৃষ্টি হবে। ঠিক কিনা? কথা বলেন না, কথা বলেন না। 5 ওয়াক্ত নামাজ জাস্ট টাইম পড়েন, হ্যাঁ, ঠিকভাবে ঠিক টাইমে ঘুমিয়ে যান। আর্লি টু বেড, আর্লি টু রাইজ, মেক এ ম্যান হেলথি, ওয়েলথি এন্ড ওয়াইস। কথা কোন ঠিক কিনা? তাড়াতাড়ি ঘুমান, তাড়াতাড়ি উঠেন, আপনার শরীরে কোনো রোগ হবে না। জোরে কথা বলেন না, ঠিক কিনা? 5 ওয়াক্ত 5 বার ওযু করেন, আপনার করোনা ভাইরাস ধরবে না। ঠিক কিনা বলেন? যাই হোক, আমার নবীর সবকিছু সায়েন্টিফিক, অনেক কথা আছে। আর কাতাদা ইবনে নোমান বলছে, আমার নবীর কাছে একটু যাই, দেখি কি হয়। আমার নবীর কাছে গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আমার চোখটা ছিঁড়ে ফেলবো। বলে কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, চোখ তো বের হয়ে হাতের উপরে। বলে কি চাও তুমি, চোখ চাও না জান্নাত চাও? যেটা বলেন না সুবহানাল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ, দুইটাই চাই। বলে দুইটাই চাও? বলে কিভাবে? বলে চোখ দিবেন আমার ইচ্ছায়, জান্নাত দিবেন আপনার ইচ্ছায়।
আরো জোরে বলেন না। আমার নবী দিতে পারে কি পারে না? দিবে কি দিবে না? এই যে এতক্ষণ বসে আছে, নবী দিবেন কি দিবেন না? দিবেন, অবশ্যই দিবেন। শুধু তাই না, রবিয়ার ঘটনা আপনারা শুনেছেন। সাল ইয়া রবিয়া, আমার কাছে চাও যা ইচ্ছা। রবিয়া বলেছেন আস আলুকা, আপনার কাছে চাই। কার কাছে? নবী আপনার কাছে চাচ্ছি, মুরাফাকাতাকা, আপনার সেবা, ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে। তিনি বললেন ঠিক আছে, তুমি বেশি বেশি সিজদা করবে। বেশি বেশি কি করবে? তোমার আশা পূরণ হয়ে যাবে। বাবারা আমার, আরজ করছিলাম আমার নবী কিয়ামতের মাঠে আমাদেরকে নিয়ে গৌরব করতে পারবে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ি, আমরা যদি মা বাবার কথা শুনি, কোরআন মতে চলি, এবং 90% ইমানদার, 10% বেঈমানি নয়। আজকের পর থেকে 100% ইমানদার হওয়ার দরকার আছে না নাই? একটু কথা বলেন, দরকার আছে না নাই? সেজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ইমানদারেরা ঈমান আনো। আজকের পর থেকে একবার ভাববেন নবীর ব্যাপারে, নবীর ব্যাপারে যে কোনো বিষয় সামনে আসলে একবার ভাববেন আমি কি আমার বিল্ডিং এর চেয়ে নবীকে বেশি ভালোবাসতেছি কিনা, আমি আমার ব্যবসার চেয়ে বেশি ভালোবাসতেছি কিনা, আমি আমার সন্তানের চেয়ে বেশি ভালোবাসতেছি কিনা। যদি দেখেন বাসতেছেন, তাহলে বুঝবেন আপনার ঈমান 100% ফিল আপ। যদি দেখেন যে না হচ্ছে না, তাহলে বুঝবেন আপনি এখনো 100% ঈমানদার হতে পারেন নাই। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক।